কোথায় খারাপ হয়ে যাচ্ছে? হয়েছে তো, এখনো হয়নি, হয়ে যাবে ঠিক। আর এটা ঠিক আছে। কোথায় কোথায় খেলছে তোমার ছেলে? খেলছে তোমার ছেলে? খেলছে। আমি খালি জাস্ট ওর দিকে তাকালাম, একবার তাকিয়ে চলে এলাম, আর কিছু করলাম। ও একবার লুকিং গ্লাসে দেখছি যে পিছন দিকে আমাকে দেখছে, বুঝলে? হ্যাঁ, কি খাবো আজকে? ভালো করে আলু সিদ্ধ মাখা, বেগুন ভাজা, বেতো শাক ভাজা। আবার কি? আর কি? আর বেগনিগুলো বার করো ফ্রিজে। রে বাবা রে, ও বেগনি আমি আর খাবো না। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে কি নারকেলগুলো দিয়ে কি করবে? কি করবে নারকেলগুলো? নারকেলগুলো বলে পাটি সাপটা করা হবে। পাটি সাপটা? তা ঠিক আছে, আজকে পিঠা হবে, পিঠা। আজকে পিঠে খেতে হয়। আর কালকে? কালকে সেদ্ধ পিঠে, কাল সংক্রান্তি। সেদ্ধ পিঠে, দুধ পুলি। আচ্ছা, পায়েস। সেদ্ধ পুলি, দুধ পিঠে, পায়েস। মুদিখানা করতে আমি খাস চাল নিয়ে আসবো। হ্যাঁ, খাস চাল আর খেজুরের গুড়। খাস চাল আর খেজুরের গুড়। 1 কেজি খেজুরের গুড় আমি। খাস চাল এনেছিলাম না? সেটা তো মুনের জন্মদিনে হয়ে গেল। কবে লাগবে? কালকে। কালকে লাগবে? ঠিক আছে। আরে আজকে কি খেজুরের গুড়ই একদমই নাই? হ্যাঁ, আজকে খেজুরের গুড় আছে। দেখি যদি আমার শরীর ভালো লাগে, ফিজিওথেরাপি করে এসে তাহলে দুটো গুড় দিতে বলবো। ফিজিওথেরাপি করে এসে যদি শরীর ভালো লাগে তারপরে করবে? কারণ ওই পিঠে তো কেউ করতে পারবে না। ঠিক আছে। কেন, তুমি পারবে না? তুমি পারবে? আমি পিঠে বানাতে পারি না। তুমি কি পারো? খেতে পারি। ভালো লাগছে না। কালকে বেশ ভালোই ছিল, ফিস্ট হয়েছিল, ফিস্ট খাচ্ছিলাম, আনন্দ করছিলাম। আজকে একদম ভালো লাগে না, স্তব্ধ মুড, এনার্জি লস, তাই না? সেই কারণে ভালো লাগছে। কালকে এক জায়গা থেকে আসলে বেশ মনটা খারাপ হয়ে যায় কেমন। কালকে বেশ আনন্দের মধ্যে ছিলাম এই সময়। আজকে হাওয়া নাই, বাতাস নাই। একদিকে ভালো, ঠান্ডাটা কম আছে আজকে। হাওয়াটা চললেই ঠান্ডাটা লাগে। আজকের ওয়েদারটাও কিন্তু ভালোই। তেল ঠেল মেখে রোদের মধ্যে বসে থাকতে হবে, তাই না বলো? তো যাই হোক, শীতকাল তো এটাই মজা। পিঠে খাবে, পিঠে পার্বণ হবে ঠান্ডার মধ্যে, এটা খাও সেটা খাও। শীতকালটা খালি খাওয়া খাওয়া করেই কেটে যায়। তো যাই হোক, আর এই ওয়েদারটা মস্ত আছে, মস্ত ওয়েদার। ডাক পাখিটাকে দেখলে কিরম উড়ে গেল? দেখি তো মালটা কি করছে ওখানে। চলো দেখি ডাক পাখিটা ওখানটা কি করছে, তোমাদের একটু দেখাই। কোনো এখানে বাসা ফাঁসা আছে, ঢুকে গেল। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বুঝেছ? এরা আবার জলের মধ্যে সাঁতার কাটে দেখি, হাঁসের মতো, জানো? এরা দেখি জলের মধ্যে সাঁতার কাটে। একদিন সকালবেলা উঠে দেখছি যে দুটো ডাক পাখি একসাথে এই জায়গাটাতে সাঁতার কাটছে, হাঁসের মতো চড়ছে। আবার যে কাছে গেলাম তখন আবার উড়ে চলে গেল। যা বাবা, এরা আবার সাঁতারও কাটতে পারে। তুমি ওখানে কি করতে গেছো? আসো, ঝট করে আসো, দরকার আছে, আসো তাড়াতাড়ি আসো। খেয়ে দে কাজ নেই, ওখানে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকেছে। এই আলু গাছ, আমাদের উচ্ছে গাছ, এ দেখো টমেটম গাছে টমেটম হয়েছে। এই টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো। সেটা বুঝি না, এটা দাগ পাড়া হয়ে গেছে। এই যে টমেটোগুলো হয়েছে, বড় হবে, তারপরে লাল হবে, তারপরে পারবে। কিন্তু তার মধ্যেই তো এটাই যে এই টমেটোটা কি অবস্থা দেখো। এই দেখো একটা টমেটো পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দাগি পাড়া হয়ে গেছে। আর উচ্ছে গাছটার কি দশা,
উচ্ছেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে নাকি? উচ্ছে হচ্ছে বাবা? বাবা উচ্ছে হচ্ছে? উচ্ছেগুলো খালি ছোট ছোটই দেখতে পাচ্ছি, ধরছে, তারপর আর বড় আর হতে দেখছি না। ভেতরে ভেতরে হয়ে আছে কিন্তু ছোট ছোট সব। এই যে উচ্ছেগুলো হচ্ছে না কেন? তোকে যে বললাম বইগুলো নিয়ে পড়তে বস। হ্যাঁ, তোকে যে বললাম যে অঙ্কটা করতে বস, তোর কথাটা কানে গেল না? না, চান করে উঠে 10টা করবি? কটা অঙ্ক করেছিস সকাল দিয়ে? সকাল দিয়ে কটা অঙ্ক করেছিস? হ্যাঁ, আমরা আগের দিনে এই প্রবলেমগুলো যেগুলো উত্তরগুলো একবার মেলাচ্ছিলাম, একবার দেখছিলাম যে ঠিক ভুল কোনটা আছে, দিয়ে তারপরে আর 10টা টুপিটা খোল। দিয়ে তারপরে 10টা করলাম, দিয়ে আবার 10টা করবো, তাহলে 30টা আছে, তাহলে এখন 10টা, আবার পরে 10টা, মানে চান করে উঠে 10টা, তারপর 10টা। কটা অঙ্ক দিয়েছে? 30টা। তাহলে পড়া কখন আছে? সন্ধ্যেবেলা। আজকে সন্ধ্যাবেলা? হ্যাঁ। কটা অঙ্ক হয়েছে? এখন 10টা মানে কটা হয়েছে? 30টার মধ্যে কটা অঙ্ক হয়েছে? 10টা। কটা বাকি? 20টা। সময় কতটা নষ্ট করেছিস? চান করে উঠে 10টা করে নেবো, আবার দিয়ে খেয়ে দিয়ে আবার 10টা করলেই হয়ে যাবে, দিয়ে শুয়ে পড়বো, দিয়ে উঠে একটুখানি সাইকেল চালিয়ে চান করে উঠেই 20টা অঙ্ক চাই, ঠিক আছে? চান করে উঠে 10টা নয় 20টা অঙ্ক কমপ্লিট করতে হবে। তাড়াতাড়ি চান কর। পড়াশোনার নাম নাই, কিছু না, খেলে বেড়াচ্ছ। কালকে অত বকা খেলি, মার খেলি, তাও তোর মানে নেই যে না আজকে আমাকে করে ফেলতে হবে সবটা। সকালবেলার মধ্যেই একবার বসে আছি, আমি তো দেখছি একবার পড়তে বসছে, পড়া করছে, করতে করতে আমাকে দেখে আবার বইয়ের দিকে মুখ করছে, আবার সাইড হয়ে, আর যেই সাইড হয়ে যাচ্ছি ও তখন অন্যদিকে তাকাচ্ছে। এই হচ্ছে রোগ। তাড়াতাড়ি স্নান কর, 20টা অঙ্ক কমপ্লিট করবি। কমপ্লিট হলেই আমাকে ফোন করবি, আমি ঘরে না থাকলে। মনে থাকবে? দেখো একটা পেয়ারা পারলাম গাছ থেকে একটা পেয়ারা পারলাম। পেয়ারাটা বেশ রাশিই ছিল, পেয়ারাটা খাচ্ছি। গেছিলাম আজকে ছেলেটা বই কিনতে, তো বই কিনতে গিয়ে আবার 2টো বই পেলাম না, ওই জন্য খুব রোদ, তো ওই জন্য সব বইগুলো আনিই নি, যে যা পেয়েছি নিয়ে চলে আসবো, আনিই নি। আমাদের এখান থেকে অনেকটা দূরে, বর্ধমানে কার্জন গেট, অনেকটা দূর, বর্ধমান থানার পাশে আর কি দোকানটা। তা 2-3টে বই নেই বললো সন্ধ্যাবেলা চলে আসবে। আমি বললাম যে একবার সন্ধ্যাবেলা গিয়েই নিয়ে আসবো। আর তোমাদেরকেও দেখাইনি কিছু না। আর দেখো তোমাদের দিদিভাই বাদামগুলো নিয়ে এসছে। হ্যাঁ যাচ্ছি, আবার মা ডাকছে। ওই বাদামগুলো নিয়ে এসছে ওর, মানে আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুর আর কি কিনে নিয়ে রেখেছিল, আমরা গিয়ে আবার নিয়ে এলাম। ওখানে চাষ হয়, তো বাদামগুলো কিন্তু বেশ ভালো। সেদিনকে তোমার দিদিভাই ভেজেছিল বালিতে, খেলাম। বাদাম তো এরকম বাদাম বালিতে ভাজা খেতেই ভালো লাগে, বেশ ফাটাবো, পাশে নুন ঝাল রাখা থাকবে, নুন ঝালে আঙ্গুল দেবো, চাটবো আর বাদাম খাবো, কি তাই না? ওরকম ভালো লাগে না? মা ডাকছে, দেখি। বলো। তেল লঙ্কা দিয়ে আলু মাখবো? হ্যাঁ মাখো। পোস্ত দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। বাবা কত পোস্ত দিয়েছো গো? হ্যাঁ, বাপরে এত পোস্ত! পোস্তটা একটু বেটে দিতে পারতো তো।
পোস্ত বেটে আবার আলু তো ভালো লাগে না। না পোস্ত দিয়েছো? কিছু কথা বক বক করছে খালি। হেই, পোস্তর দাম জানো? দাম বলে কি খাস না নাকি? তখন এক কালি দামি মাছ আনি, 1 কেজি 2 কেজি করে। মা বলছে দাম বলে কি খাস না নাকি, যখন এক কারি কারি মাছ মাংস আনিস। এটাও ঠিক। আর পোস্ত কিন্তু সত্যি খুব গায়ে লাগা। প্রায় 2000 টাকার ওপরে কিলো, মানে 100 গ্রাম পোস্তর দাম কত, 220 না 230 এরকম না। তো তারপর থেকে তো তোমাদের সাথে আর কথাই হয়নি। এখন রাত হয়ে গেছে অনেক। সন্ধেবেলা বলেছিলাম যে বইগুলো আনতে যাব, তো সকালবেলা তো পাইনি বলে বলছিলাম, তো সন্ধ্যাবেলা আমি গেছিলাম বইগুলো আনতে। আর দেখো বইগুলো কিন্তু সব নিয়ে চলে এসেছি, কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, এই এত মোটা মোটা বই। ক্লাস 5 নিশ্চয়ই, দেখতেই পাচ্ছ। দেখো 5ম 6ষ্ঠ 7ম 8ম 9ম, ঠিক আছে, এটা তো কর্মশিক্ষা। এই দেখো অঙ্ক বই, গণিত পরিচয়, সুব্রত দত্ত, বুঝতে পারছো? দেখো ক্লাস 5। তো ওরা এখনও সরকারি স্কুলে ভর্তি হয়নি, ঠিক আছে, ওরা এখনও সেইভাবে সরকারি স্কুলে ভর্তি হয়নি, কিন্তু এর অঙ্কগুলো দেখে তো মাথা খারাপ হয়ে যাবে, এত মানে টাফ টাফ অঙ্ক। তো যাই হোক, প্রথম থেকে টাফ হওয়াই ভালো, তাই না? প্রথম থেকে একটু টাফ না হলে হয় না। প্রথমটা ভিতটা যদি শক্ত হয়, তাহলে সেই ভিতের ওপর 3তলা বাড়ি আরামসে দাঁড়িয়ে যাবে, 3তলা 4তলা। তো ভিতটা মেন, কিন্তু ভিত মেন হয়ে গিয়ে হবে। এই দেখো মায়ের সাথে বসে বসে মোবাইল দেখছে, দেখো হ্যাঁ, অবস্থাটা দেখো অন্ধকারের মধ্যে, দেখো বুঝেছো? তো যাই হোক, বইপত্র তো আনা হয়ে গেছে, বইপত্রগুলো এবার মলাট ফলাট দিয়ে দেবো, দেখি সময় করে। নামগুলো লিখছি, এই যে এইভাবে, তনুরাজ মাইতি, আমার সীমান পুত্র। তো যাই হোক, তো বইগুলো আনবো বলেছিলাম, আনা হয়ে গেছে, এবার মলাট ফলাট দিয়ে দেবো। তাইও সেটা কোনো ব্যাপার না, সময় তো একটু লাগবেই, মলাট তো আর তুরান্ত চুটকি মারলাম হয়ে গেল এমনটা নয়। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এরকম ভিডিও আমরা আনতেই থাকি প্রত্যেক দিন, ডেলি ব্লগ। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।